সাহাবীর প্রয়োজন, আঙ্গ সবাই প্রয়োজন। দুনিয়া তো কি কোন মুক্তি, কবরও কি, আসলে ময়দানও কি। তারাই বলে অভ্যাস হয়েছে এক নম্বর মুক্তির ভোগ জবান হেফাজত। কি হেফাজত? এই রাখবেন, জবান হেফাজত সহজ না কঠিন? এটার ব্রেক আছে, এটার ব্রেক আছে, ব্রেক আছে নেই, এটার কি নেই, ব্রেক নেই, ঠিক নেই। গাড়ির ভাও আছে, আত্ম আছে, এটার ব্রেক নেই। মসজিদ বুঝি না, মাদ্রাসা বুঝি না, ঘাটলা বুঝি না, জিয়ানো না জ্ঞানো কি হয়েছে এখন লাগিয়া যায়। কি লাগে মুখে লাগেনি কর আমলিক আলাইকা লিসা আলাকা। এক নম্বর মুক্তির পর জবান হেফাজত। জবান হাতে হেফাজতের জন্য কয়টা আমল করছি মনে নয়? তিনটা করছি না। এক নম্বর বেশি বেশি কি কোরআনে কারিম তেলাওয়াত, দুই নম্বর দুরূদ শরীফ, তিন নম্বর বেশি বেশি জিকির। এই তিনটা কাজ করলে মোটামুটি জবান কি হয় বলেন? হেফাজত হয়। রাজি আছেন ইনশাআল্লাহ? দুই নম্বর অলিয়াসা বাইতু বা এমন একটা সময় আসবে হুজুর কিসব ওই যেই দিকে তাকাই বা এইদিকে সময়টা আসেনি, আসেনি করো সবিরা গুণা না কবিরা গুণা, সবিরা পর্যন্ত ছোড়ো না বড়। এই অবস্থায় সফর ভ্রমণ কম, সফর ভ্রমণ বিশেষ প্রয়োজনে করিও, নসিব করিও না। কে বলতেছে? আল্লাহ জানে। যেহেতু এই শুনেন ৩-৪ বছর আগে পেপারও দেখছি, এটা শানপুর ডিস্ট্রিক্টে, শানপুর ডিস্ট্রিক্ট ওইটা আসছেনি বলেন ভাই। ওটা হয়েছে দুইটা, এক নম্বর জবান হেফাজত, দুই নম্বর কি জবান হেফাজতের ওষুধ কয়টা বেশি? তিনটে। দুই নম্বর সফর ভ্রমণ কম, বিশেষ প্রয়োজনে করিও, নজেদ করিও না। তিন নম্বর এই হাদিসটা কি আল্লাহ হাতি হাতি কয়েছে। তো ৩ নম্বর মুক্তির পথ এই হুজুরের দিকে তাকায় লাভ নাই। এই হুজুর আমার গুণার দিকে, আমরা কাজ দিকে কন আমরা ৬০ বছর হায়াত হয়ে গেছে, ৭০ বছর হইল, জীবনটা কি কাজে কাজ লাগাইলাম বালে বার পরে। এটা যখন সামনে চিন্তা করি আরে কিসি আরে কি করছি, ওইটা চিন্তা করে চোখের ভারি ভালা। এই তিনটা কাজ কর। আমি রসুল বললাম দুনিয়া তো মুক্তি, কবরও মুক্তি, হাঁটার ময়দানে মুক্তি। রাজি আছেন ইনশাল্লাহ বলেন ভাই? দুনিয়া তো মুক্তি, কবরও মুক্তি, হাঁসের ময়দানে কি মুক্তি। আল্লাহ পাক